আন্তর্জাতিক রাজনীতি ও সামরিক ক্ষমতার খেলায় রাশিয়া যখনই কোনো নতুন যুদ্ধ সরঞ্জাম সামনে নিয়ে আসে, তখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলো হঠাৎ করেই একটু থমকে যায়। এর পেছনে একটাই কারণ, ইতিহাস বারবার প্রমাণ করেছে যে রাশিয়া কখনোই এমন কিছু তৈরি করে না যা শুধু দেখানোর জন্য বা হুমকি দেওয়ার জন্য। তাদের প্রতিটি অস্ত্রই হয় সম্পূর্ণ বাস্তবসম্মত এবং প্রয়োগের জন্য প্রস্তুত। আর এবার সেই ভয়ের তালিকায় যোগ হয়েছে এমন এক অস্ত্র যার অস্তিত্ব নিয়ে গুজব শুনলেও শিউরে ওঠে পুরো বিশ্ব। এটি হলো রাশিয়ার বিশাল এক ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন, যাকে অনেকেই বলছেন সমুদ্রের তলায় ঘুমিয়ে থাকা এক দৈত্য। এই সাবমেরিনটি কোথায় অবস্থান করছে, এটি কখন চলাচল করে আর কখন স্থির থাকে, এসব প্রশ্নের নির্দিষ্ট কোনো উত্তর আজও কারো কাছে নেই। বিশ্বের সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থাগুলো এর হদিস পেতে হিমশিম খাচ্ছে। শুধু এটুকুই সবাই জানে যে যদি একদিন এই সাবমেরিন পুরোপুরি জেগে ওঠে, তাহলে তাকে থামানোর মতো ক্ষমতা পৃথিবীর কারো হাতে নেই। এই সাবমেরিনটি কোনো সাধারণ যুদ্ধজাহাজ নয়। এর দৈর্ঘ্য প্রায় 184 মিটার এবং উচ্চতা প্রায় 15 মিটার, আর এর ওজন প্রায় 30,000 টন, যা এতটাই বিশাল যে এর ভেতরে প্রয়োজনে আরেকটি ছোট সাবমেরিন রাখা সম্ভব। কিন্তু শুধু আকার বড় হওয়ার কারণে এটি ভয়ঙ্কর নয়, বরং এর চেয়েও ভয়ঙ্কর দিক হলো এটি পানির নিচে চলাচল করে সম্পূর্ণ নিঃশব্দে। আধুনিক সোনার বা রাডার সিস্টেম দিয়েও একে শনাক্ত করা ভীষণ কঠিন, যার জন্য এটি অদৃশ্য শিকারী নামেও পরিচিত। রাশিয়া এই সাবমেরিনটি তৈরি করেছে সম্পূর্ণ গোপনীয়তার আবরণের ভেতর দিয়ে, আন্তর্জাতিক চাপ, নিষেধাজ্ঞা আর কূটনৈতিক উত্তেজনা এড়ানোর জন্য। পুরো প্রকল্পটি প্রায় 6 বছরেরও বেশি সময় ধরে গোপন রাখা হয়েছিল। এটি কোথায় তৈরি হয়েছে, কারা এর নকশা করেছে, কিভাবে এর পরীক্ষা নিরীক্ষা হয়েছে, এসব বিষয়ে আজও পরিষ্কার কোনো তথ্য বাইরের বিশ্বের জানা নেই। এমনকি রাশিয়ার নৌবাহিনীর অনেক উচ্চপদস্থ কর্মকর্তাও এই সাবমেরিন সম্পর্কে পুরো তথ্য জানেন না, যা এর রহস্যময়তাকে আরও ঘন করে তোলে। এই সাবমেরিনের সবচেয়ে ভয়ঙ্কর অংশ হলো এর বিশেষ অস্ত্র, যার নাম পোসাইডন। এটি কোনো সাধারণ টর্পেডো নয়, এটি একটি পারমাণবিক টর্পেডো। এই অস্ত্র সমুদ্রের গভীর থেকে লঞ্চ করা যায় এবং এটি প্রায় 10,000 কিলোমিটার দূরের কোনো লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে সক্ষম। আরও অবাক করা বিষয় হলো, এই মিসাইল ব্যবহারের অনুমতি একমাত্র রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেই দিতে পারেন। এই সাবমেরিন পানির প্রায় 1000 মিটার নিচে নিঃশব্দে চলাচল করতে পারে। এটি পারমাণবিক শক্তিতে চালিত হওয়ায় দিনের পর দিন, এমনকি মাসের পর মাস পানির নিচে থেকেই কাজ চালিয়ে যেতে পারে। এর গতি ঘন্টায় প্রায় 70 কিলোমিটার, যা পানির নিচে অবিশ্বাস্য রকমের দ্রুত। এই কারণেই শত্রুপক্ষের পক্ষে একে ট্র্যাক করা প্রায় অসম্ভব। বিশেষজ্ঞদের ধারণা, রাশিয়ার এই সাবমেরিনে থাকা পারমাণবিক অস্ত্রগুলো একটি সম্পূর্ণ দেশকে মুছে ফেলার জন্য যথেষ্ট। কিন্তু এর ক্ষমতা এখানেই শেষ নয়। এতে এমন ধরনের অস্ত্র রয়েছে যেগুলো পানির নিচে বিস্ফোরিত হয়। গবেষকদের মতে এই ধরনের বিস্ফোরণে প্রায় 300 ফুট উঁচু এক বিশাল ঢেউ তৈরি হতে পারে। উদাহরণস্বরূপ, যদি এমন উঁচু ঢেউ নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, লন্ডন বা টোকিওর মতো উপকূলীয় মহানগরীর দিকে ধেয়ে আসে, তাহলে কয়েক মিনিটের মধ্যেই পুরো শহর পানির নিচে তলিয়ে যেতে পারে। বিস্ফোরণের পর শুধু ধ্বংসই নয়, ওই এলাকায় বছরের পর বছর মানুষের বসবাস অসম্ভব হয়ে উঠতে পারে। মাটি, পানি আর বাতাস সব কিছুই মারাত্মকভাবে দূষিত হয়ে পড়বে। এই কারণেই অনেক বিশেষজ্ঞ এটাকে ডুমসডে ওয়েপন বা বিচারের দিনের অস্ত্র বলেও উল্লেখ করেন। এই সাবমেরিনের ভয়াবহতা কেবল ধ্বংসযজ্ঞের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি সমুদ্রের নিচে থাকা শত্রুপক্ষের যোগাযোগ ব্যবস্থা ধরে ফেলতেও সক্ষম। বিশ্বের প্রায় সব বড় দেশই সমুদ্রের নিচে ফাইবার অপটিক কেবলের মাধ্যমে ইন্টারনেট ও সামরিক যোগাযোগ চালায়। বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে এই সাবমেরিন চাইলে সেই কেবলগুলো ডিসকানেক্ট করে দিতে পারে। 2021 সালে হঠাৎ করে নরওয়ে ও ব্রিটেনের কিছু অংশে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনায় অনেক গোয়েন্দা সংস্থা ধারণা করেছিল যে রাশিয়া হয়তো এই সাবমেরিন দিয়ে কোনো ধরনের পরীক্ষা চালিয়েছিল। এমনকি কিছু বিশ্লেষকদের মতে এই সাবমেরিন ব্যবহার করে সমুদ্রের নিচে কৃত্রিম ভূমিকম্প তৈরি করাও সম্ভব। এই সাবমেরিনের ভেতরে রয়েছে পানির নিচে চলাচল করতে সক্ষম বিশেষ রোবট সিস্টেম।
এগুলো গভীর সমুদ্রে গিয়ে নজরদারি চালাতে পারে, শত্রু সাবমেরিন বা জাহাজ শনাক্ত করতে পারে। কিন্তু সবচেয়ে রহস্যজনক বিষয় হলো এই সাবমেরিন আসলে কি কি মিশনে ব্যবহৃত হয় তা বিশ্বের বেশিরভাগ দেশই জানে না। এমনকি রাশিয়ার সাধারণ নৌবাহিনীর সদস্যরাও এর প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে খুবই কম জানেন। এই সাবমেরিন সরাসরি প্রেসিডেন্টের আদেশে পরিচালিত হয়। এর ভেতরে একটি গোপন কক্ষ রয়েছে যেখানে নির্দিষ্ট কিছু গোয়েন্দা সংস্থার সদস্য অবস্থান করেন। সাধারণ নাবিকদেরও জানানো হয় না যে ওই সদস্যরা আসলে কি কাজ করেন বা কেন তারা সেখানে আছেন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিশ্লেষকরাও স্বীকার করেছেন যে এটি এমন এক সাবমেরিন যা মূলত রাশিয়া নিজেদের প্রতিরক্ষার জন্য তৈরি করেছে। রাশিয়ার বিজ্ঞানীরা একে ডাকেন পানির নিচের একমাত্র রাজা, কারণ এর ভেতরে এমন প্রযুক্তি রয়েছে যা অনেক দেশ কখনো কল্পনাও করতে পারে না। এই সাবমেরিনের অস্তিত্ব আন্তর্জাতিক রাজনীতিতে এক ধরনের অদৃশ্য চাপ তৈরি করে রেখেছে। কোনো দেশই চায় না এই দৈত্যকে জাগিয়ে তুলতে, কারণ সবাই জানে একবার যদি সে জেগে ওঠে তাহলে বার্তাটা খুব পরিষ্কার: রাশিয়া প্রস্তুত এবং প্রয়োজনে যে কোনো মুহূর্তে জবাব দিতে সক্ষম।